আচ্ছা, সেই শেষ কবে ঠাকুমার হাতে চেনা এই রান্নার গন্ধে রান্নাঘরটি ম ম করত। সেই রকমই একটি রান্নার স্বাদ ফিরিয়ে আনতে আজকে নিয়ে চলে এসেছি চাল কুমড়ো দিয়ে মুগ ডালের দারুণ একটি রেসিপি, যেটি গরমের দুপুরে ভাতের পাতে অসাধারণ লাগে। না আছে কোনো মশলার চাকচিক্য, শুধুমাত্র এই মুগ ডালের কারণেই এই রান্না হয়ে যায় দুর্দান্ত সুস্বাদু। তো চলো, আমি আজকে রান্নাটি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম বাজার থেকে আনা চাল কুমড়োটি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছাল ছাড়িয়ে নেব খুব ভালোভাবে একটি পিলারের সাহায্যে। তোমরা চাইলে পরে এই চাল কুমড়োটি কিন্তু বটি দিয়েও কাটতে পারো বা ছুরি দিয়েও কাটতে পারো। আমি এখানে ভিডিওর জন্য কিন্তু ছুরি দিয়েই কেটেছি, কিন্তু আমার সবচেয়ে বেশি সুবিধা হয় বটি দিয়ে কাটতে। এরপর চাল কুমড়োটি আমি 4টে ভাগ করে মাথাটুকু কেটে আমি কিন্তু বেশ কিছুক্ষণ জন্য জলে ডুবিয়ে রেখেছিলাম। এইভাবে যদি চাল কুমড়ো বেশ কিছুক্ষণ জলে ডোবানো থাকে, চাল কুমড়োর গায়ে যে কষটা থাকে সেটা চলে যায় এবং চাল কুমড়ো কাটার সময় যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু থাকে না। 10 থেকে 15 মিনিট পর এই ভেজানো চাল কুমড়োটাকে নিয়ে আমাদের কিন্তু কাটতেও খুব সুবিধে হবে। তো দেখো, জলটাও আমাদের পরিষ্কার হয়ে গেছে। এরপর চলো কিভাবে কাটছি আমরা সকলেই জানি, তবুও আমি দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটু ক্লিপ, যেটা নতুন রাঁধুনিদের জন্য সবচেয়ে বেশি সুবিধে হবে। একদম ঝিরিঝিরি করে কিন্তু এই চাল কুমড়োগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপর পরপর গুছিয়ে নিয়ে আবার অন্য দিক থেকে ঝিরিঝিরি করে কেটে নেব। আমার এই চাল কুমড়োটির একদমই কচি ছিল, যে কারণে কিন্তু আমাদের এই চাল কুমড়োর বুকটা ফেলতে হয়নি, বা পেটের পোর্শনটা যেখানে দানা থাকে সেটা কিন্তু ফেলতে হয়নি। চাল কুমড়োটি কাটার পর আমরা এখানে একটি পাত্রে জল নিয়ে সেখানে রেখে দিয়েছিলাম। সমস্ত চাল কুমড়োটা কিন্তু এইভাবেই আমরা কেটে নিয়েছি। তো দেখো, এখানে পুরো ঝিরিঝিরি করে চাল কুমড়োটা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমাদের রান্নাটা শুরু করার পালা। চাল কুমড়োটা দেখো একটু ভালো করে হাত দিয়ে কচলে নিয়েছি, তার মধ্যে যে একটা ফেনা ফেনা জল থাকে সেটাকে কিন্তু আমরা ফেলে নিয়েছি। আর যেহেতু মুগ ডাল দিয়ে ঘন্ট, এই সামান্য একটা মুগ ডালে এই রান্নাটির স্বাদ যে এত বদলে যায়, যেটা রান্না করলে কিন্তু একদমই বোঝা যায় না। দেখো, মুগ ডালটা আমরা কিন্তু এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ মুগ ডাল নিয়ে আমরা শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যবহার করেছি জল। অবশ্যই জলটা দেওয়ার পর একটা স্পুন দিয়ে কিন্তু এই ডালটাকে খুব ভালোভাবে পুরো একদম জলের মধ্যে ডিপ করে দিতে হবে। ভুলেও কিন্তু এই জলে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু আঙুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই ডালটাকে আমরা ভিজিয়ে দিয়েছি। চাল কুমড়োটা একটু সামান্য ভাপ দিয়ে নেব বা একটু ফুটিয়ে নেব, যাতে রান্নাটা চটজলদি হয় এবং যে চাল কুমড়োর মধ্যে ফেনা ফেনা জল থাকে সেটাও বেরিয়ে যায়। তো এখানে একটু জল নুন দিয়ে কিন্তু চাল কুমড়োটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখো, এখানে চাল কুমড়োটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এরপর আমরা রান্নাটি শুরু করব। তো চলো স্টার্ট করা যাক। এই রান্নাটির জন্য আমরা কড়াতে সবার প্রথম দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটি হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করব 1 চামচ সাদা জিরে, আর দেব হাফ চামচ মতন কালো জিরে। ফোড়নটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে একটি তেজপাতা ব্যবহার করেছি। এরপর সমস্ত ফোড়ন রেডি হয়ে যাওয়ার পর এখানে আমরা ডিরেক্ট কিন্তু ডালটা আগে দেব না, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। সেই জন্য সামান্য হাতা দিয়ে চাল কুমড়ো এই তেলের মধ্যে দিয়ে তারপর বাকি ডালটা কিন্তু আমরা ব্যবহার করব। ডালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর একটা নরম মতন হয়ে যায়, যেটা তেলে পড়লে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হবে, অথচ পুরো গলবে না। তো এরপর আমরা যে চাল কুমড়োটা সেদ্ধ করেছিলাম হালকা, সেটাকে ঝুড়িতে ঢেলে রেখেছিলাম। জল ঝরে যাওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে খুব সুন্দরভাবে মুগ ডালের সাথে এই চাল কুমড়ো খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি এবং এতে ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি 1 চামচ এখানে নুন, আর দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু সহযোগে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবং এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে এটিকে রান্না হতে দিতে হবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই একটু কুক হওয়ার জন্য।
ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ঢাকাটা তুলে দেখো, এখানে চাল কুমড়ো আর এই মুগ ডালটা খুব সুন্দরভাবে মজেও গেছে, ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে কিন্তু গলেনি। এরপর আমরা এখানে ব্যবহার করেছি 1 থেকে 1.5 চামচ মতন একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে এই ধরনের ঘন্ট টেস্ট হয়। আর দিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই মশলাটা কিন্তু মাস্ট, এটা না দিলে কিন্তু এই চাল কুমড়োর ঘন্টর পুরো স্বাদই আসবে না। খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে কিন্তু আমাদের পুরোপুরি তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য মুগ ডাল দিয়ে চাল কুমড়োর এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, বা মুগ ডাল দিয়ে চাল কুমড়োর দারুণ স্বাদের একটি ঘন্ট। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন রেসিপির সাথে।